যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, ধনী ব্যক্তিরা যদি যাকাত না দেয়, ধনী ব্যক্তিরা যদি হজ না করে, বিরাদারান ইসলাম জান্নাতে যাবে না। এক পীর কি হাজার পীরের দামন ধরে নাও, মাজাল নেই কোন পীরের কে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস, জান্নাতে একটি গাছ, সে গাছের নাম হাওলাব আলাইহা আসমার। গাছ ফলে পরিপূর্ণ, ফলে পরিপূর্ণ। আকবারু মিনাত তুফা ওয়া আসগারু মিনার রুম্মান। ওই ফলের কালার কি রকম, সাইজ কি রকম, স্বাদ কি রকম, রাসূলে পাক হাদিসে ইরশাদ করেছেন আকবারু মিনাত তুফা, মেওয়া চাইতে বড়। জোরে বলুন। আরে হাদিসে পাক শুনলে ঈমান তাজা হয়, তাই না? হাদিস কাকে বলে? রাসূলুল্লাহর ফরমানকে বলে, তাই তো? রাসূলুল্লাহর আমলকে বলে হাদিসে পাক। এখানে রাসূলুল্লাহর হাদিস বলা হচ্ছে, আর এখানে আলে রাসূল তাশরীফ ফরমা আছে, আর ওয়ারিসে আম্বিয়া এখানে বসে আছে। ওয়ারিসানে আম্বিয়া, ওয়ারিসে নবী, এদিকে আলে নবী। এত সুন্দর মাহফিল, আশা করি আল্লাহর রহমত ঝমঝম করে বর্ষিতে আছে, ঠিক কি না? রাসূলে পাকের হাদিস, ওই গাছে ফল পরিপূর্ণ, ফলের সাইজ কি রকম, আকায়ে কায়নাত ইরশাদ করছেন মেওয়া চাইতে বড় আর বেদানা চাইতে কিছু ছোট। জোরে বলুন। স্বাদ কি রকম, আহলা মিনাল আসল, মধু চাইতে মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। রং কি রকম, আসাদ্দ বেয়াজাম মিনাল লাবান, দুধ চাইতে বেশি সাদা। দুধ চাইতে এমনি সাদা, তার চাইতেও সাদা। চিন্তা করে দেখুন কত সাদা ফল। আসাদ্দ বেয়াজাম মিনাল লাবান ওয়া আলিয়ানু মিনাজ জাবাত, মাখন চাইতে চিকন এবং নরম। মাখন চাইতে চিকন এবং নরম। এত সুন্দর ফল, মেওয়া চাইতে বড়, বেদানা চাইতে ছোট, স্বাদ মধু চাইতে মিষ্টি, আর রং দুধ চাইতে সাদা, আর নরম কি রকম, মাখন চাইতে নরম। কোনখানে ইরশাদ করছেন রাসূলে পাক, সাহাবায়ে কেরামের নূরানি কাফেলা উপস্থিত, সাহাবায়ে কেরামের মাহফিলে রাসূলে পাক ইরশাদ ফরমান। এমনিতে সাহাবায়ে কেরাম দের মধ্যে এত শৌক ছিল, রাসূলুল্লাহর মহব্বত ছিল, যে সব সময় অপেক্ষায় অপেক্ষিত থাকতেন যে রাসূলের পবিত্র জবান দ্বারা কিছু বের হোক, আমরা শুনে দুনিয়া এবং আখিরাতে লাভবান হই। এটাই উদ্দেশ্য সাহাবায়ে কেরামের ছিল। সাহাবায়ে কেরামের মাহফিল, ওই মাহফিলে রাসূলে পাক ইরশাদ করছেন জান্নাতে একটি গাছের নাম হাওলাব, ফলে পরিপূর্ণ, ফলের সাইজ মেওয়া চাইতে বড়, বেদানা চাইতে ছোট, মধু চাইতে মিষ্টি, দুধ চাইতে সাদা এবং মাখন চাইতে নরম। ওই পবিত্র মাহফিলে সাহাবায়ে কেরামের মজলিসে তাশরীফ ফরমা ছিলেন খলিফায়ে আউয়াল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারগাহে রিসালাত মাআব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাই ইয়াকুলু। এত সুন্দর ফল, যে ফলের জবাব দুনিয়ার মধ্যে নেই, যে ফলের উপমা দুনিয়ার মধ্যে নেই, এত সুন্দর ফল। এ আল্লাহর হাবিব, এ ফলটা খাবে কে? এ ফলের হকদার কে? এ ফলের অংশীদার কে? রাসূলে পাক সাহেবে লাউলাক আকায়ে নেয়ামত মালিকে জান্নাত রাহমাতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামিয়া ইসমি ওয়া সাল্লা আলাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাক ইরশাদ করেছেন,
যে আমার পবিত্র নাম শুনে আমার পবিত্র দরবারে দরুদে পাকের ডালি পেশ করলো। জোরে বলুন সুবহান। এবার করণীয় বুঝতে পারলেন, রাসূলুল্লাহকে খুশি করতে হবে, তাই না? হ্যাঁ, রাসূলুল্লাহকে খুশি করার একমাত্র পদ্ধতি দরুদ পাক। খুব বেশি বেশি করে পড়ুন। এই দরুদ পাকের কত মর্যাদা আমরা তো হাদিসে পড়েছি, কোরআনে, তাফসিরে, ব্যাখ্যাতে দেখেছি, পড়েছি। তবু আমার হুজুর সাহেবে সাজ্জাদা আমাকে তালকিন করেন, আমাকে বলেন মৌলানা দরুদ কি कसरत क्या करो। জোরে বলুন সুবহানাল্লাহ। আলে নবী দেখুন, আলে নবীর ফরমান শুনুন, বলছে দরুদ কি कसरत করো। আমি তো জানি, অথচ আমাকে তাকিদ করছেন मौलाना दरूद की कसरत करो, रिफात मिलेगी, इज्जत मिलेगी, बलाएं दूर होंगी, आफत टल जाएंगी और आराम ही आराम मिलेगा, नेमतें मिलेंगी। ये आले नबी औलादे अली। तो रसूलुल्लाह के खुशी करले आले नबी औलादे अलीও খুশি হবে, তাই না? রাসূলুল্লাহকে খুশি করলে আলে নবী আওলাদে আলীও খুশি হবেন, আর রাসূলুল্লাহকে যদি না খুশ করেন তো আলে নবী আওলাদে আলীও অসন্তুষ্ট হবেন, নারাজ হয়ে যাবেন, তাই কি না? আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহর দোস্তগণ একমাত্র পরহেজগার গণ হয়, আল্লাহর বন্ধুগণ একমাত্র পরহেজগার গণ হয়। একটি হাদিসের মধ্যে এসেছে, সালাসুন মান হাফাজা আলাইহিন্না ফাহুয়া ওয়ালিউন হক ওয়া মান দাইয়াহুন্না ফাহুয়া আদুউল লিহক। আকায়ে কায়নাত ইরশাদ করছেন, তিনটি এমন জিনিস রয়েছে যে তিনটি জিনিসের যে হেফাজত করলো সে আমার বাস্তব ওয়ালি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে তিনটি জিনিসকে ধ্বংস করে দিল সে আমার বাস্তবে শত্রু, সে আমার বাস্তবে শত্রু। বারগাহে রিসালাত মাআব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে জিজ্ঞাসা করা হলো, হুজুর তাহলে ওই তিনটি জিনিস কি যেটির হেফাজত আমাদের প্রতি জরুরি, যেটি হেফাজত করতে হবে তাহলে আল্লাহর রাসূল খুশি হবেন? রাসূলে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আস-সালাতু ওয়াস-সাওমু ওয়া গুসলুল জানাবাত। নামাজ যথাসময়ে আদায় করে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাক ইরশাদ করছেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে সে আমার বন্ধু, সে আমার দোস্ত। দুই নম্বর রাসূলে পাক ইরশাদ করছেন, আস-সাওম। মাহে রমজানে যে ব্যক্তি রোজা রেখে নিবে সে আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া গুসলুল জানাবাতি, যার প্রতি গোসল ফরজ হয়ে যায় আর গোসল করে নেয় তাড়াতাড়ি, সে আমার বাস্তব বন্ধু, সে আমার বাস্তব বন্ধু। আর যে তিনটি জিনিসের হেফাজত করলো না সে আমার শত্রু, সে আমার শত্রু। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহর নৈকট্য চান কি আমরা? চাই কি চাই না? রাসূলুল্লাহ যেন আমাদেরকে ওলি বলে আমাদের সঙ্গে ভালোবাসে, আমরা চাই কি না? রাসূলুল্লাহর ভালোবাসা চাই কি চাই না আমরা? অবশ্যই চাই। তাহলে আমাদেরকে নামাজের হেফাজত করতে হবে, নামাজ পড়তে হবে। আর নামাজ ছাড়া তাকওয়া না, নামাজ ধরে নিতে হবে, তাহলে গুনাহ থেকে বেঁচে যাবেন, তাকওয়া আসবে ভিতরে। তাকওয়া কাকে বলে? মানুষের ভিতরের ওই গুণকে বলা হয় যে মানুষকে নেকির দিকে এগিয়ে নিয়ে আসে এবং নিকৃষ্ট কাজ থেকে দূরে রাখে, সেই জিনিসকে তাকওয়া বলা হয়। তাকওয়া যদি আমাদের ভিতরে না আসে তো রাসূলে পাক রাজি হবেন না, আর আলে রাসূলও রাজি হবেন না।
তাকওয়া যদি আমাদের ভিতরে না আসে, না আলে নবী খুশি হবেন, না ওয়ারিসে নবী খুশি হবেন, না নবিয়ে পাক খুশি হবেন, না আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। তাহলে আমরা আল্লাহ তাআলার খুশি চাই কি চাই না? আমাদের মুর্শিদ যেন রাজি হয়ে যায়, চাই কি চাই না? রাসূলুল্লাহ যেন রাজি হয়ে যায়, আমরা চাই কি চাই না? তাহলে ব্রাদার আমাদেরকে নামাজ পড়তে হবে, তাই না? হ্যাঁ, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, না পাক থাকতে হবে না, পবিত্র থাকতে হবে, পাক সাফ রাখতে হবে, শরীরও পাক এবং সমস্ত কাপড়ও পাক রাখতে হবে। আর রোজার মাসে রোজা রাখতে হবে, নামাজ ঠিক টাইমে আদায় করতে হবে। চেষ্টা করুন, যারা জানেন না জানার চেষ্টা করুন, নামাজ মুআফ হবে না, নামাজ মুআফ হবে না, কোনোদিন হবে না। ব্রাদারান ইসলাম, যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, ধনী ব্যক্তিরা যদি যাকাত না দেয়, ধনী ব্যক্তিরা যদি হজ না করে, ব্রাদারান ইসলাম জান্নাতে যাবে না। এক পীর কি হাজার পীরের দামন ধরে নাও, মাজাল নেই কোন পীরের কে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। আপনি ভুল করেছেন, শাস্তি ভোগ করতে হবে। আপনি ভুল করেছেন, গুনাহ করেছেন, শাস্তি ভোগ করতে হবে, তাই না? হ্যাঁ, লাগাবেন গম আর কাটবেন ধান, এটা হয়? হ্যাঁ, লাগাবেন আম আর আমের গাছ থেকে লিচি খুঁজবেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। ব্রাদারান ইসলাম, হুজুর এত কষ্ট করছেন এই জন্য যেন মানুষ শরীয়তের পথের পথিক হয়, শরীয়তের প্রতি আমল করে ব্রাদার। আর এমনি ভুল ভাল মোহাব্বত যেন আমরা না করি, যে পিছনে পিছনে ছুটে বেড়াই আর মসজিদে না যাই। দেখুন আমাদের সাহেবে সজ্জাদাকে চিনুন, ইনি হচ্ছেন 4 সিলসিলার খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়া, 4টা সিলসিলা না? যেমন মাযহাব 4, হানাফি, শাফঈ, মালিকি, হাম্বলি। হানাফি হক, শাফঈ হক, মালিকি হক, হাম্বলি হক, 4 মাযহাবই হক, কোনো সন্দেহ নেই। উলামায়ে কেরামের ইত্তেফাক, সবাই একই মত, সবাই যে 4টা মাযহাবই হক।